সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। একটু বেলা হয়ে গেছে, একটু এই যে চা দুইবার খাওয়া গেছে অলরেডি, আবার খাওয়া হয়ে গেল। এই যে টিফিনও খেলাম, টিফিন তালিবালি টিফিন। আগের দিন দুটো পরোটা ছিল, এই গরম করে নিয়েছি, এই দিয়ে খেলাম। বাজারে গেলাম, বাজার থেকে একটু সবজির দাম নামেনি বাবা। বেগুন 50 টাকা কিলো, বকলি 25 টাকা নিল, ফুলকপি দুটো নিল 25 টাকা, এরকম ছোটো ছোটো সাইজের। এই আনলাম। আর কি করব, এখন আজকে এসে সবজি কাটতে বসবো। এই যে সবজি কাটতে বসবো, এই যে সবজি কাটতে বসবো, শুক্তো করবো, আরও আছে সবজি। চলুন একটু ছেলে মেয়েদেরকে দেখাই না। বিছনা ফিছনা তুললে ধুলাম, আর এই শীতেরই ফট করে সময় কেটে যায়। এই দেখেন এদেরকে দিয়েছি বার করে, একটু রোদটা থাকে না, তাহলে কী হলো, গায়ে এখন পোকামাকড় গন্ধ বাতাস তো শীতে ঢাকা থাকে, ওই জন্য একটু বার করে দিই। তারপরে ছোলা ঠোলা খাই, এসবের তো একটা গ্যাস আছে। গরম জল দিলাম দুইবার করে, এখন আগে গরমকালে সকালবেলায় গরম জল দিই, এখন দুবেলা করে গরম জল দিতে হয়। এই যে ঠিক ঠিক মর্নিং করো, মর্নিং করো ঠিক। ও মর্নিং করো, মর্নিং করবে না শোনা। ওখানে দেখে মা কখন আসবে। চলুন তরকারি কাট। আজকে করবো ঝোলা শুক্তো, তার জন্য লাগছে কাঁচা কলা মেন, সিম, বেগুন, পেঁপে, গাজর, ঝিঙা, উচ্ছে, রাঙা আলু, সজনা ডাঁটা, মূলা আর মটরশুঁটি, আর এদিকে বটবটি, একটু দুধ লাগবে, আর পোস্ত, কাজু, চারমগজ। কাজু আর চারমগজটা কড়াইতে একটুখানি জাস্ট গরম করে নিয়েছি। আর নুন মিষ্টি তো লাগবেই, আর বড়ি আর একটু মটরশুঁটি। তাহলে আসা যাক। এই যে বসিয়ে দিয়েছি, একটুখানি মূলাটা কাঁচকলাটা একটু নুন দিয়ে জাস্ট এই করলাম। কড়াইতে ফোড়ন দেবো রাঁধুনি আর সর্ষে। তেলটা পুড়ে যাবে বলে গ্যাসটা বন্ধ করে দিলাম, এই সর্ষেগুলো পুড়ে যাবে বলে। আর দেবো আদা একটু, এখন দেবো আবার পরে দেবো। এরপরে সব আস্তে আস্তে সবজিগুলো দেবো। যেই সবজিগুলো শক্ত শক্ত দেরিতে সিদ্ধ হয় সেইগুলো আগে দেবো, যেমন পেঁপে, রাঙা আলু, উচ্ছে, এইগুলো আগে দেবো। তারপর সেগুলো নরম নরম, সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তেজপাতাটা একটু পরে দেবো, ছিটকাবে। এটাকে বলে ঝোলা শুক্তা। এই যে আস্তে আস্তে সব সবজি দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, এখন দেবো হলুদ, এইবার দেবো এই যে পোস্ত, কাজু বাদাম আর চারমগজ। কাজু বাদামটা চারমগজটা একটু কড়াইতে তেলে নিয়েছি। এই যে চিনি দিয়ে দিলাম। দুধ দিয়ে দিচ্ছি। এই যে হয়ে এসছে, আদা দিয়ে দিচ্ছি। আর রাঁধুনিটা হাতে ডলে, আগে একটু রাঁধুনি আদা পরে দিচ্ছি, আর এখন একটু আদা দিচ্ছি নামানোর আগে। আর রাঁধুনিটা হাতে ডলে দেবেন। বড়িটা নিজের হাতের তৈরি বড়ি বলে কোনো খাওয়ার সোডা মেশানো না, কিচ্ছু না, যার জন্য আমি একটু আগে দিয়ে দিয়েছি। শুধু ডালের বড়ি। আর এই যে ঘি দিয়ে দিচ্ছি। পুরো অনুষ্ঠান বাড়ি ঝোলা শুক্তো, একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা কি বলবো, বলতেও খারাপ লাগে। এই পুজো দিয়ে উঠলাম জানেন, এই দেখেন এক হাতে সব এই পুজো দিয়ে ঢেকে দিয়ে উঠলাম, প্রায় 3:15 বাজে। কি করবো বলেন, এক হাতে জামা কাপড় শীতেরই কাছাকাছি, শুধু বারবার ছাদে যাওয়া, শুকানো, উল্টায় দেওয়া। এবার খেতে বসবো। এই যে বন্ধুরা রাত্রেবেলা ছাদে আসলাম, পাশের বাড়ি সব মানে জন্মদিন, হ্যাঁ জন্মদিনই হবে। খুব ভালো লাগছে, দেখে একটু জুম করি, খুব সুন্দর লাগছে। এত অন্ধকারে রাতের মধ্যে না হেভি লাগছে। আর এই সময় এইসব জিনিসগুলো বেশ ভালো লাগে, চতুর্দিকে অন্ধকার আর এই লাইট, আর শীতকালের এই অন্ধকার না, মানে একটু গুটগুটে অন্ধকার, আর তার মধ্যে পাশে এই যে লাইট কালারিং, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে, তাই না? রাত্রেবেলা আসলাম, ওই ছাদে তালা মারা কিনা দেখতে আসলাম, তখন দেখলাম এইরকম। এই আমাদের ফ্ল্যাটের থেকে একটা ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট, ভালো লাগছে। ওই যে অন্যের একটা কথা আছে না, অন্যের দুঃখে দুঃখী হও, অন্যের সুখে সুখী হও।
তাই ওই বাড়ি লাইট আলো জ্বলে, কিন্তু আমার নিমন্ত্রণ নাই। কিন্তু দুঃখের বিষয় বলবো না, সরি, ভালো লাগছে যে আলোয় আলোকিত, বেশ সুন্দর লাগছে। এই যে পাশের সাউথ সিটি, রাত্রেবেলার সিনটা, ভিউটা দেখেন কিরম লাগে। পাশের সাউথ সিটির এই বেশ ভালো লাগে, মানে এত সুন্দর লাগে না। আর এই চতুর্দিকে অন্ধকার, পাশে অত বড় সাউথ সিটি বিল্ডিংগুলো, লাইট জ্বলছে, চতুর্দিকে অন্ধকার, বেশ ভালোই লাগছে। আর কি করা যাবে, আমার নিমন্ত্রণ নাই। আছে আমার 24 সালে, আমার রাশিফলে 24 সালটা খুব ভালো, তো তাই জন্য আমার 24 সালে দুখানা বিয়ার নিমন্ত্রণ। আবার কি 1 মাসে কি অবস্থা খারাপ। আবার কি যেমন তেমন না, নিজেদের আত্মীয়, তারপরে কাকা শ্বশুরের ছেলের বিয়ে, হ্যাঁ না, কাকা শ্বশুরের ছেলের ঘরে ছেলের বিয়ে। আমার শ্বশুরবাড়িতেই পাশে, একই বাড়ির মধ্যে আমরা সব থাকতাম, এখনও আছে তারা। ওই বাড়িতে যেতে হবে। তাই চলুন রাত্রেবেলায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। তার কারণ হচ্ছে, আপনারা ভালো থাকলে তবেই আমাদের ভিডিওটা দেখবেন, না হলে তো দেখতে পারবেন না। সুস্থ না থাকলে, হাসি মুখে না থাকলে, মন থেকে যদি ভালো না থাকে, তার কোনো কিছু ভালো লাগে না। ওই জন্য সবসময় বলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে।